আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সারাদিন খেলা দেখতেছিলাম ভারত বাংলাদেশের। তো ভালোই লাগতেছিল। তো এইটা কিন্তু আপনার শুরুটা কিন্তু বাংলাদেশের খুব ভালো হয়েছিল। 150 রানের মধ্যে ওদের 5-6টি উইকেট পড়ে যায়। তা আমি তো মনে করছিলাম ভারত মনে হয় 250 রানের মধ্যেই বা 200 রানের মধ্যেই মানে অল আউট হয়ে যাবে, কিন্তু সেটা হলো না। ফাইনালি আমি যেটা দেখলাম যে 339 রান করে তারা কিন্তু এখনও অল আউট হয়নি, সেই 6 উইকেটই রয়ে আছে। তো তারপর ওভারঅল বলতে গেলে খুব যে একটা খারাপ খেলেছে বাংলাদেশ সেটা বলা যাবে না। তো আগের থেকে আমাদের অনেক উন্নতি হয়েছে। নিঃসন্দেহে ভারত একটি শক্তিশালী দল, তাদেরকে সমীহ করার যথেষ্ট কারণ আছে, কিন্তু আমাদের শুরুটা ভালো হয়েছে। বাট মাঝখানে এসে কিন্তু আমাদের এটা আর মানে ওই পারফরমেন্সটা আমরা ধরে রাখতে পারিনি। যদি ধরে রাখতে পারতাম তাহলে হয়তো বা ভারত 200 বা সর্বোচ্চ 250 রানের মধ্যে মানে তারা অল আউট হয়ে যেতে পারত। যাই হোক, অবশেষে আপনার হলো বাংলাদেশের দলের জন্য শুভকামনা থাকবে। আগামী 4 দিন তারা যথেষ্ট ভালো খেলবে, আর দল নিজের দেশের ব্যাপারে বা নিজের দলের ব্যাপারে আপনার জয়লাভ করবে, এইটা কে না আশা করে। তা আশা আমরা করতেই পারি যে বাংলাদেশ খুব সুন্দরভাবে খেলে জয়ের যে আপনার জয়টা ছিনিয়ে নিয়ে আসবে, এটা আমরা সবাই প্রত্যাশা বাংলাদেশ দলের জন্য। দোয়াও থাকবে আগামী 4 দিন তারা ভালো খেলবে। আসলে বাংলাদেশ এই পাকিস্তানের সাথে 2টো টেস্ট ম্যাচ জেতার পর থেকে কিন্তু আমাদের কিন্তু মানে যে আশাকাঙ্ক্ষা কিন্তু সবার বেড়ে গিয়েছে। বাংলাদেশ মূলত টেস্ট ক্রিকেটে এত ভালো দল নয়, তারা খুব একটা ভালো পারফরমেন্স করে না, কিন্তু পাকিস্তানে যে তাদের যে আপনার খেলার যে একটা মানে ধ্যান ধারণাই কিন্তু চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে দেখলাম। তাহলে কি আমরা বলবো যে পাপন মুক্ত ক্রিকেট বোর্ড হওয়ার কারণেই, পাপনের যে অভিশাপ সেটা দূর হওয়ার কারণেই কিন্তু বাংলাদেশ দলের একটা পারফরমেন্সে একটা বড় ধরনের পরিবর্তন দেখা গেল? এটা কি আমরা বলতে পারি? আমার কাছে তো তাই মনে হচ্ছে। আসলে একটা দিন দলের সাফল্য কিন্তু একদিনে আসে না, অনেক মেহনত অনেক পরিশ্রম করে একটা খেলোয়াড়কে গড়ে তুলতে হয় খুব ছোটোবেলা থেকেই। আমার ছেলেওকে কিন্তু মানে ক্রিকেট খেলতে দেওয়া হয়েছে। ও কিন্তু প্রায় 5 বছর কি 5.5 বছর বয়স থেকেই আপনার ক্রিকেট খেলা শুরু করছে। এখন কিন্তু ওর বয়স 12 বছর। তো এই যে একটা লম্বা সময় সে কিন্তু ব্যাটিং প্র্যাকটিস করেই যাচ্ছে। তা আমার ছেলের মতো সারা বিশ্বে অনেক এখন ছোট ছোট ক্ষুদে ক্রিকেটার আছে, তারা কিন্তু মানে একটা লম্বা সময় ধরে প্র্যাকটিস করার পরে পারফরমেন্স এবং অনেক কিছু ধরে রাখার পরে তখন সে একটা প্লেয়ার হতে পারে। তো আমার একটু অন্যরকম চাওয়া আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। সেটা হলো, যেহেতু আমাদের ক্রিকেট বোর্ড ধনী বলা যায়, একটা বিশাল বড় অঙ্কের একটা টাকা আমাদের ক্রিকেট বোর্ডে আছে, সেটা কিন্তু ভালোভাবে মানে ইউটিলাইজ হয় না, ব্যবহার হয় না। তো সেটা কিন্তু ক্রিকেট বোর্ড চাইলে ব্যবহার করতে পারে। ছোট্ট আমি একটা উদাহরণ দিতে পারি যে আমাদের কিন্তু প্রতি বছরে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে যে ছোট ছোট ক্লাবগুলি আছে সেগুলো থেকে কিন্তু আপনার প্লেয়ার উঠে নিয়ে আসতে হবে। কোথায় কোন গ্রামগঞ্জে কোন ছোট একটা ভালো বা খুব মার্ভেলাস টাইপের প্লেয়ার আছে সেটা কিন্তু আমরা জানি না। সেটা কিন্তু আপনাকে উঠায় নিয়ে আসতে হবে, ক্যাম্পেইন করে উঠায় নিয়ে আসতে হবে। প্রতি বছর বাংলাদেশের জন্য 2টা 4টা 5টা 6টা যদি সম্ভব হয় প্রতি মাসে ক্যাম্পেইন করুক না, সমস্যা কি আপনার? এলাকা ওয়াইজ, বিভাগ ওয়াইজ, থানা ওয়াইজ যদি ক্যাম্পেইন করে, এতে করে কিন্তু আপনার আমাদের যে মানে প্লেয়ারের যে সংকট থাকে অনেক সময়, এটা কিন্তু দূর হয়ে যায়। অনেক সময় আপনার বলতে পারেন যে প্রাকৃতিকগতভাবেও কিন্তু অনেক ভালো প্লেয়ার, মানে জন্মগতভাবেই সে দেখা যাচ্ছে সে একটা ভালো প্লেয়ার বা গড গিফটেড যেটা বলি আমরা আর কি সহজ কথায়, যে গড গিফটেড, সে ভালো বোলিং করতে পারে, আপনার ভালো ব্যাটিং করতে পারে ট্রেনিং ছাড়াই, এরকম কিন্তু আছে, এরকম কিন্তু বহুত প্রমাণ আছে আপনার। তো সেইটা আমি চাচ্ছি যে ক্যাম্পেইনের মাধ্যমে এক্সট্রা অর্ডিনারি একটা প্লেয়ার যদি আমরা খুঁজে বের করে নিয়ে আসতে পারি, বছরের জন্য কয়েকটা ক্যাম্পেইন হয় ক্রিকেট বোর্ড থেকে যেন আয়োজন করা হয়। আর ক্রিকেটের মধ্যে কোনো আপনার রাজনীতি মানে ঢোকানো ঠিক না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এইটা খেলার মধ্যে কিন্তু রাজনীতি ঢোকানো ঠিক না। আমি এর পক্ষপাতিত্ব না। অতীতে যেটা মনে হয়েছে আমরা যেটা ধারণা করতে পারি, খেলার মধ্যে রাজনীতি থাকবে কেন ভাই? খেলোয়াড়রা পুরো বাংলাদেশের মানুষের সবার, সে কোনো নির্দিষ্ট কোনো দলের নয়। আর খেলার মধ্যে রাজনীতি ঢোকালে কিন্তু সেই খেলা থাকে না আপনার, ঠিক আছে? তো আমি ওই দিকে আর যাবো না। তো ফাইনালি আলোচনাটা বড় হয়ে যাচ্ছে। তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি।
আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।